সত্যযুগের ভক্তি, যে যুগে ধর্ম চার পায়ে দাঁড়িয়েছিল, যেখানে সত্য ছিল নিঃশ্বাসের মতো স্বাভাবিক, আর ভক্তি ছিল জীবনের সহজ প্রবাহ। সেই যুগে ছিল এক অরণ্যের ভিতরে ছোট্ট এক আশ্রম। আশ্রমের আচার্য ছিলেন মহর্ষি দেবব্রত, আর তার সেবায় নিয়োজিত ছিল এক কিশোর ভক্ত, অরুণ। অরুণের বয়স হবে 12 থেকে 13, কিন্তু ভক্তি ছিল তার অন্তরে এমন যেন সে জন্ম থেকেই ঈশ্বর স্মরণে অভ্যস্ত। প্রতিদিন সূর্যোদয়ের আগেই সে উঠে গঙ্গা জলে স্নান করত, আশ্রমের প্রদীপ জ্বালাতো, আর কৃষ্ণ নামের মৃদু জপে পুরো বন যেন ধ্বনিত হয়ে উঠত। আশ্রমের অলৌকিক শান্তি। সত্যযুগে প্রকৃতি ছিল বাসন্তী স্বভাবের, নরম, কোমল, শান্ত। পাখিদের কুঞ্জন ছিল মন্ত্রের মতো, গাছের পাতায় পাতায় ছিল দোলায়মান শান্তি স্পন্দন। আশ্রমে প্রবেশ করলেই মনে হতো সময় থেমে গেছে। মহর্ষি দেবব্রত ছিলেন তপস্যা, শিক্ষা, সাধনার এক উজ্জ্বল স্তম্ভ। তিনি কিশোর আরণ্যকে সন্তান সুলভ স্নেহ দিতেন। তবে একটি বিষয় তাকে অবাক করে দিত, আরণ্যের গভীর ভক্তি, যা কখনো কোনো সাধকের কাছেও এত নিষ্ঠার সাথে তিনি দেখেননি। আরণ প্রতিদিন কৃষ্ণের প্রতি প্রার্থনা করত, কিন্তু আশ্রমে কৃষ্ণ মূর্তি ছিল না। তবু মনে হতো প্রভু আমার পাশে আছেন। রহস্যের সূচনা। একদিন গভীর রাতে মহর্ষি ঘুম থেকে উঠেই দেখলেন আশ্রমের প্রাঙ্গণ আলো চারপাশে ছড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন কেউ প্রদীপ জেলে রেখেছে, কিন্তু সেই আলো প্রদীপের নয়, আরো নীল আর কোমল, আরো দ্যুতিময়। তিনি বাইরে এসে দেখলেন আরণ ধ্যানে বসে আছেন, আর তার ঠিক সামনে নীল আভা নড়ছে, যেন কোনো দয়ালু উপস্থিত তাকে স্পর্শ করছে। মহর্ষি স্তব্ধ হয়ে বলছে, এ কি মায়া, নাকি সত্যযুগের কোনো দেব প্রকাশ? তিনি মনে মনে ভাবছেন আরণের গোপন কথা। সকালে মহর্ষি তাকে জিজ্ঞেস করলেন, বৎস, রাতের সেই আলো কোথা থেকে আসে? আরণ মাথা নিচু করে বলল, গুরুদেব, আমি বহুদিন ধরে আপনাকে বলতে চাইছিলাম। প্রতি রাতেই কৃষ্ণপ্রভু আসেন। আমি তাকে দেখি না, তার সুর শুনি। তিনি আমাকে বলেন, আরণ, ভক্তি মানেই হৃদয়ের নিষ্কলুষতা। মহর্ষি বিস্মিত হলেন, কিন্তু সন্দেহ করলেন না। সত্যযুগে ভক্তি এতটাই শক্তিশালী ছিল যে ভক্তের আহ্বানে দেবতারা অদৃশ্যভাবে উপস্থিত হতেন। পরীক্ষার সূচনা। একদিন গরম দুপুরে এক বৃদ্ধ সাধু আশ্রমে এলেন। তিনি ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আরণ তাকে জল এনে দিল, খাবার দিল, পায়ে হাত রেখে প্রণাম করল। বৃদ্ধ সাধু গভীর দৃষ্টিতে তাকালেন এবং বললেন, বৎস, সেবা করার শক্তি কোথা থেকে পাও? আরণ বলল, আমার সব শক্তি কৃষ্ণপ্রভুর দান। সাধু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বললেন, যদি কৃষ্ণ সত্যি তোমার বন্ধু হন, তবে আমি কালকে তোমাকে পরীক্ষা করতে আসব। তোমার ভক্তি সত্যি কিনা তাই বুঝব। আরণ মাথা নত করলেন, বললেন, আমার ভক্তি সত্য না মিথ্যা তা বিচার করার অধিকার শুধু প্রভুর। বৃদ্ধটি হেসে গিয়ে বনের ভিতরে মিলিয়ে গেলেন। পরের দিনের কঠিন পরীক্ষা। পরের দিন বিকেলে সেই বৃদ্ধ আশ্রমে এলেন, কিন্তু আবার করুণ অবস্থা। তার শরীর কাঁপছে, চোখে জল, গলায় ব্যথা। সাধু বলল, বৎস, আজ আমাকে একটু গঙ্গা জল এনে দে, আমি হাঁটতে পারছি না। গঙ্গা ছিল 3 ক্রোশ দূরে, দীর্ঘ পথ। আকাশে তখন গরম হাওয়া, সূর্যাস্তের আগে পৌঁছানো কঠিন। তবু আরণ দৌড়ে গেল, পায়ে পাথর লাগলো, তাপ মাথায় উঠল, তবুও থামেনি। গঙ্গাজল নিয়ে ফিরে এসে দেখল সাধু সেখানে নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। আরুণ মহর্ষিকে জিজ্ঞাসা করল। মহর্ষি বাইরে এসে বললেন, বৃদ্ধ সাধু, আমি তো কাউকে দেখিনি। আরুণ বুঝতে পারল এ পরীক্ষা ছিল। দ্বিতীয় পরীক্ষা।
সন্ধ্যার পরে আবার সেই বৃদ্ধ উপস্থিত হলেন। এবার দেখাচ্ছে অতি ক্রুদ্ধ হয়ে সাধু বললেন, তুমি দেরি করলে, আমার প্রয়োজন ছিল এখনই। তোমার ভক্তি এত দুর্বল? অরুণ হাত জোর করে বলল, আমি দৌড়ে গিয়েছি, যথাসাধ্য চেষ্টা করেছি, আমার ক্ষমা কম, কিন্তু ভক্তি নয়। বৃদ্ধ কঠোর চোখে তাকিয়ে বললেন, আমি আজ রাতে আশ্রমের সব প্রদীপ নিভিয়ে দেব, যদি ভক্তি থাকে তোমার প্রভুকে ডেকে আলো ফেরাতে পারো। বললেন এবং সব প্রদীপ নিভে গেল। অন্ধকারে গাছে ছায়া যেন নড়ছিল। অরুণ জপ শুরু করল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্রমে অন্ধকারে একটি নীল আলো জ্বলে উঠল। সেই আলো এত কোমল, এত পবিত্র যে আশ্রমের প্রতিটি কোণে যেন আলোকিত হয়ে উঠল। বৃদ্ধের মুখের কঠোরতা গলে গেল। তিনি শান্ত হয়ে বললেন, বৎস, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হঠাৎ তার শরীর থেকে অদ্ভুত নীল আভা নির্গত হতে লাগল। তিনি আর বৃদ্ধ রইলেন না, রূপ বদলে গেল। অরুণ বিস্ময়ে হা হয়ে রইল। তার প্রকাশ, বৃদ্ধের রূপ ভেঙে বেরিয়ে এলো চন্দ্রঝরা নীলবর্ণ শ্যামল মূর্তি। পীতম্বর ধারী মরুমুকুট পরিহিত মৃদু হাস্যময় ভগবান শ্রীকৃষ্ণ। আশ্রম যেন দেবলোক হয়ে উঠল। কৃষ্ণ বললেন, আরণ্য, সত্যযুগের ভক্ত তুমি। যে ভক্তের হৃদয় শিশুর মতো নির্মল, তাকে পরীক্ষা নয়, তার ভক্তিকে পরিপূর্ণতা দেওয়াই আমার কাজ। তুমি সেবাকে প্রভুর সেবা ভেবেছ। দেরি হলেও আন্তরিকতা হারাওনি, অহং রাখনি, ক্লান্ত হওনি। এটাই ভক্তির পরম পরিচয়। অরুণ কাঁদতে কাঁদতে প্রণাম করল। কৃষ্ণ বলল, ভক্তি মানে কখনো প্রতিদান আশা নয়, শুধু সমর্পণ। যুগের পরিবর্তনে বহু মানুষ ভক্তিকে ভুলে যাবে, কিন্তু তোমার এই ভক্তি যুগে যুগে মানুষকে পথ দেখাবে। পরিণতি সেদিনের পর অরুণের ভক্তি আরো গভীর হলো। মহর্ষি দেবব্রত তাকে দেখে বললেন, বৎস, তুই আজ যে অবস্থায় পৌঁছেছিস তা বহু জন্মের সাধনা সার্থক করে তোলে। অরুণের নাম ছড়িয়ে পড়ল পুরা সত্যযুগে। তার কাহিনী গায়ে গাছের ছাড়ায় নদীর বলতানে ছড়িয়ে পড়ে। যুগান্তর পর হয়ে আজও ভক্তি শ্রেষ্ঠদের কাহিনীর মধ্যে অরুণের নাম আজও অমর হয়ে আছে। শেষ বাণী। সত্যযুগের ভক্তির মূল মন্ত্র ছিল শুদ্ধ হৃদয়, সেবা, নিঃস্বার্থ সমর্পণ। অরুণ সেই ভক্তির জীবন্ত উদাহরণ। যুগ পাল্টায়, জীবন পাল্টায়, ধর্মের অবস্থা পাল্টায়, কিন্তু সত্যযুগে সেই ভক্তি আজও আমাদের শেখায় প্রভুকে পাওয়া যায় হৃদয়ের সরলতায়, বাহ্যিক আরম্ভের নয়।